যারা ভাবছেন যে বাংলাদেশ বা নেপাল বা শ্রীলঙ্কার মতো একটা উৎপাত তৈরি করবেন, ভুলে যাবেন না এটা ভারতবর্ষ। এখানকার মানুষ অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নেন। কিছু উৎপাতিয়া বিদেশি পয়সায় যারা নাচানাচি করছে এরকম লোককে নিয়ে রাহুল গান্ধী বা আর কিছু আন্দোলনজীবী লাফালাফি করছেন, কদিন পরে ঠান্ডা হয়ে যাবে। किसी के पापा का देश नहीं है, किसी के बाप का देश नहीं है कि कोई किसी को पाकिस्तान या बांग्लादेश भेजे। ठीक है, जो लोग यहाँ पर रह रहे हैं, जिन लोगों ने यहाँ के लिए कुर्बानी दी है, जिन लोगों को ने यहाँ के लिए शहादत दी है, ये देश जितना हिंदुओं का है उतना मुसलमानों का है, उतना ही दलितों का है, उतना सिखों का, ईसाइयों का है। ये अमित शाह डकैत, अमित शाह चोर, मोदी चोर, गुंडे, हत्यारों ने नौजवानों डरना मत। मैं आर्मी से रिटायर हूँ, 61 साल का हो गया। इनकी हरामखोरों की ऐसी तैसी कर देंगे। एक बंदूक आ गई है हम आतंकवादियों पे चलाने के लिए। ये देखिए सरकार कितनी डरी हुई है। ये सरकार बंदूक ला चुकी है, अब हम आतंकवादियों को मारेगी। ये जितने आतंकवादी हैं सर कब मारेंगे? अभी আমাদের ছাত্র সমাজ রসাতলে চলে যায়, আমাদের ছাত্র সমাজের পুরো লাইফ নষ্ট হয়ে যায়, তাতে প্রতিবাদীরা পুরো চুপ। হ্যাঁ, আমরা প্রতিবাদী, আমরা প্রতিবাদী, প্রতিবাদী মাই ফুট। তোরা প্রতিবাদী না, তোরা হলো দালাল, তোরা হলো দালাল। ছাত্র সমাজকে পিটিয়েছে, পিটিয়ে পিটিয়ে একদম শেষ করে দিচ্ছে। তোদের বাড়িতে ছেলেমেয়েরা আছে তো? আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ এইরকম হবে, এইরকম জিরো জিরো। আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কিছু নেই। দল আসছে, দল বুঝি না, কাউকে বুঝি না। ভবিষ্যৎ সমস্ত কিছু ভালো হওয়া দরকার, সেটাই হচ্ছে সাধারণ জনগণ হিসাবে চাই। আর তোরা যারা ওই গুটখার প্যাকেট খুঁজে বেড়াচ্ছিস, তোরা ওই গুটখার প্যাকেটেই আটকে থাক। তোরা যারা ভিডিও দেখে উল্টো জবাব দিচ্ছিস তোদের মতো করে, তোরা ওইখানেই আটকে থাক। তোরা যারা মমতা ব্যানার্জি সিদ্ধারা কি নষ্ট হলো না কি গেল ওইখানে আটকেছিস, তোরা ওই দিকেই আটকে থাক। আর এদিকে ছাত্র সমাজ শেষ হয়ে যাক, আর এদিকে নেতাজিকে অপমান করে যাক, তোরা দেখ বসে বসে। কালকে যন্তর মন্তরে তোমরা জানো যে যেভাবে মানে আক্রমণ করা হয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর ওপরে, সেটা একদমই ভালো কাজ করেননি। কেননা এটা বুঝতে হবে যে যার জন্য গদিতে বসে আছি আর তাদেরকেই আক্রমণ করে তাদের কি মন পাওয়া যাবে নাকি বিষ ঢুকিয়ে দেওয়া হলো। শুধু জাস্ট আবারও সেই ভোটের অপেক্ষা। একটা ছোট্ট বাচ্চাও বলছে যে আমি যদি বড় হই সেখানে কিন্তু ভোট দেব না। তারপরে অনেক বাচ্চারাই আছে যারা স্কুল পড়ুয়া, তারাও বলছে যে কোনোদিনও ভোট দেব না। মানে ভাবতে পারছেন তাদের মধ্যে একটা কি ক্ষোভ তৈরি হয়ে গেল কালকের ওই অবস্থাটা দেখে। দেখুন একটা কথা বলি, এক মাঘে কিন্তু শীত যায় না, ঘুরিয়ে ঘুরিয়ে মাঘ আসে। তাই নিজের সিটটা আজকে দখল করে যেটা বসে আছেন, ভাবছেন যে আপনি যে খুব শক্তিশালী একটা জায়গা, কিন্তু এই শক্তিশালী জায়গাটা এই সাধারণ ছাত্রছাত্রীরা, সাধারণ জনগণরাই কিন্তু দিয়েছিল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই তাদেরকে কাঁদিয়ে, তাদেরকে মেরে, তাদের অধিকারটা না দিয়ে এরকম করে অত্যাচার করে কোনোদিনও কোনো কাজ হাসিল করতে পারবেন না। আর বললাম না এক মাঘে শীত যায় না, ঘুরিয়ে ঘুরিয়ে মাঘ আসে। তাই একটু ভাবনা চিন্তা করবেন, দেখবেন কি হতে চলেছে। আগামী দিনের অপেক্ষা শুধু। আর চিন্তা নেই গো বন্ধুরা, কারণ চাকরি চাইলে ভাতা পাবে আর শিক্ষা চাইলে লাঠি খাবে। তার মতো একদিন এই রাবণও ভেবেছিল যে তাকে কেউ বধ করতে পারবে না, কিন্তু তারপর আমাদের প্রভু শ্রীরামচন্দ্র এলো আর বাকিটা ইতিহাস হয়ে গেল, মানে রামায়ণ। তাই বলছি গুরুদেব, বেশি অহংকার কিন্তু ভালো নয়। যেটা বলা হচ্ছে সেটা চুপচাপ মেনে নেওয়াই ভালো। আর এদিকে আমাদের কিছু অন্ধ ভক্ত অরিজিৎ সিংয়ের পেছনে পড়েছে হাত ধুয়ে, কি না অরিজিৎ সিংয়ের গান নাকি বয়কট করা হোক, তাদের অরিজিৎ সিংয়ের গান নাকি কারোর শোনার দরকার নেই। বলছি কেন শুনবো না? আমরা তো অরিজিৎ সিংয়ের ভক্ত, আমরা সব ফালতু লোকের ভক্ত নই, মানে অন্ধ ভক্ত রক্ত নই। আমরা হলো অরিজিৎ সিংয়ের গান শুনতে ভালোবাসি, তাই আমরা শুনবো। তোমরা না শোনো না শোনো, তোমাদের জন্যই ঝালমুড়ি ঠিক আছে। কেননা ওই যে আজ পর্যন্ত শুনলাম নাকি এখনো পর্যন্ত ওই দিল্লির যন্তর মন্তরে 21 জন ছাত্রকে মেরে দেওয়া হয়েছে লাঠি চার্জ করে, যেটা শুনতে পাচ্ছি বা সোশ্যাল মিডিয়ায় জানতে পাচ্ছি। তাই অরিজিৎ সিং এইসব দেখে দেশের সরকারের কাছে প্রশ্ন
তুলেছে যে এইভাবে কি ছাত্রছাত্রীদের আওয়াজ দাবানো ঠিক হচ্ছে আপনার? তারা তো দেশদ্রোহী নয়, তারা হলো দেশের যুব সমাজ, ছাত্র সমাজ, তারা যেটা চাইছে তাদের দাবি শোনা হোক, এইটুকু শুধু সরকারের কাছে বলেছে বলে অন্ধভক্তরা বলছে নাকি তাকে বয়কট করা হোক। তাদের জন্য ঝালমুড়িঘানি ঠিক আছে, কারণ অন্ধভক্তরা তো চোখ দিয়ে দেখে না, চোখ দিয়ে শোনে, আর তারা কান দিয়ে শোনে না, কান দিয়ে দেখে, কারণ সত্যিকে সত্যি বলার ক্ষমতা তাদের নাই, আর তারা সত্যি কিছু দেখতেও পায় না, তারা সব মিথ্যাগুলোকে ভালো করে দেখতে পায়, তাদের জন্য ওইটাই ঠিক আছে। আজকে যন্তর মন্তরে সারা দিন ধরে যা নিউজ আমরা দেখলাম, সোশ্যাল মিডিয়া নিউজ, টেলিভিশনে না, কিন্তু টেলিভিশনে কিছু দেখায় না, নিজের মন গড়াগুলো দেখায়। তো যেগুলো দেখলাম সেগুলো খুব দুঃখের, যে এত শিক্ষিত ছেলে মেয়েরা আজকে নিট পেপার লিকের জন্য লড়াই করছে, এত মার খাচ্ছে, রক্তারক্তি হচ্ছে, খুব খারাপ লাগছে। সবাই যে যেমনভাবে প্রোটেস্ট করছে, অনেকে আবার কুমন্তব্য করছে নাকি টুকরে টুকরে জ্ঞান। তো এত লাখ লাখ মানুষ সবাই টুকরে টুকরে জ্ঞান, ও সরকারের বিরুদ্ধে কিছু বললেই সেটা টুকরে টুকরে। আর যদি সরকারের গা ঘেঁষে বাটার লাগানো হয় তাহলে ঠিক আছে। তো এত মানুষের বাটার কোথায় যে বাটার লাগাবে? হ্যাঁ, আমুল আসছে, এবার হয়তো বাটার প্রচুর অ্যাভেলেবেল হবে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, আজকে সজলবাবু আপনি কি বলেছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে বাচ্চাগুলো মারা যায় তার থেকে নিটের যে বাচ্চাগুলো মারা গেছে অনেক কম। আচ্ছা, আপনি তো জননেতা, আপনার কথা কি মানায় বলুন তো? মানে আপনি কি চাইছিলেন যে নিট যারা দিচ্ছে হাজার হাজার মানুষ সুইসাইড করে মারা যাক? মানে আপনি কাউন্ট করতেন অ্যামাউন্টও দিলে আপনি খুশি হতেন, না আপনি বিজেপির বিরুদ্ধে লড়তেন, সরকারের বিরুদ্ধে, কোনটা? আর কঙ্কনা দেবী আপনি বলেছেন যে হ্যাঁ জনতা নিয়ে এসছে, সরকারকে বসিয়েছে, সরকার যা ডিসিশন নেবে, যে যাকে পদ দেবে সেটাই করবে, নিশ্চয়ই করবে, জনতা যখন এনেছে। কিন্তু সে যদি সেই পদটা ডিজার্ভ না করে তাহলে আমার মনে হয় সেই পদ থেকে নিজের থেকে সরে যাওয়া ভালো, না সরকারকে সলিউশন করা দরকার। আজকে যে এত যন্তর মন্ত্র এতদিন ধরে চলছে, তা কেন সরকার ওদের সাথে কথা বলছে না? তাহলে তো আর এত পুলিশ প্রোটেকশন দিয়ে মার ধর, ধোঁয়া মোয়া জল এসব কিচ্ছু হতো না। তো যাই হোক, আর অগ্নিমিত্রা দেবী আপনি বলেছেন যে ধর্ষক একটা ডিজিজ পশ্চিমবঙ্গে বা সব জায়গায়, এটাকে স্টপ করা সম্ভব নয়, বিদেশেও হয়। বিদেশে হয় কিনা জানি না, তবে পশ্চিমবঙ্গে কিন্তু 2 মাসে 7টা রেপ কেস হয়ে গেল, একটা এনকাউন্টার করেছেন, আর সবগুলো কিন্তু এনকাউন্টার হয়নি এখনো পর্যন্ত। আরো আছে আপনাদের লক্ষ্মীর ভান্ডারে সব পুরুষরা যেত, লক্ষ্মীর ভান্ডারে সব ভুলভাল টাকা ঢুকতো, এখন কিন্তু লক্ষ্মী ভান্ডারে সব প্রপারলি হইতে হচ্ছে, সেই জন্য ভুল ভালে কি 7-6 লাখ নাকি কারোর অ্যাকাউন্টে চলে গেছিল। হয় না, ভুল তো সবারই হবে, যে কোনো সরকারের ভুল হতেই থাকবে। আবার কোনো মানে আপনাদেরই সরকারে কেউ নেতা বলেছে যে আমাকে একটু বিছানায় নিন, তারপরে আমি অন্নপূর্ণা দিয়ে দেবো। এগুলো আপনারা একটু এনকাউন্টার না করুন, সবাইকে একটু বিচার টিচার দিন, ঠিক আছে? এনকাউন্টার করুন না, ঠাক 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 7টা হয়ে যাবে, তাহলে আমরা দেখব। আর চন্দ্রনাথ বাবুর আছে 8টা হয়ে যাবে। আর হচ্ছে কি, আজকে মুখ্যমন্ত্রীকে দেখে খুব ভালো লাগলো যে অভয়ের মার পাশে বসে কথা বলছেন, একটু কি বলে, কিছু না হয় সান্ত্বনা তো দিচ্ছে। তো দেখুন, সান্ত্বনা দিয়ে কি লাভ? সবাই তো আমরা চাইছি না যে ওই এনকাউন্টারটা হোক, তো সেটা জানি না কবে হবে। তবে হ্যাঁ, আজকে যে বিজেপি নেতারা এই অনেক কিছু বললেন না, শুনে খুব খারাপ লাগলো, জানেন তো? যে আপনারা তো নেতা, বা এই অগ্নিমিত্রা দেবী আপনি এত মানে কি বলে সুন্দর ভাষায় কথা বলেন, মার্জিত ভাষায়, আপনার কাছে এই রেপটা নিয়ে যে ওয়ার্ডটা বলেছেন না, সেটা বোধহয় ভালো লাগেনি। আর সজলবাবুও তাই, আর কঙ্কনা দেবী অ্যাকচুয়ালি আপনি তো বাটার খেয়ে বাটারি হয়ে গেছেন। আপনার ওই বাচ্চাদের নিট এক্সাম গেল এলো আপনার কোনো যায় আসে না, আপনি আর কি করবেন বলুন? ওই সুন্দরী সেজে ঘুরেই বেড়াবেন আর একটা ঠোঁট কাটা কথা বলবেন, আর জীবনে কিছু সলিউশন করবেন না। সবাই পৃথিবীতে টুকরে টুকরে খান। আপনার বিজেপি সরকার যারা যারা আছে সবাই একদম কি বলে, একদম ভারতীয় নাগরিক, একদম নট টুকরে টুকরে জ্ঞান। আমি বলছি, আমার সম্বন্ধে অনেকে অনেক কিছু বলবেন,
কিছু বলার নেই, জানেন তো। আমার একটাই কথা সরকারকে, পশ্চিমবঙ্গেও যে আপনারা পদে আছেন পদটা ঠিকঠাক চালান, অন্যকে ইনসাল্ট না করলেই হলো। তৃণমূলের পড়ে আছেন, তৃণমূল কি করছে পড়ে আছেন, ওকে কাকে ভয় দেখাচ্ছেন, কাকে ইডি পাঠাচ্ছেন, আপনারা নিজেদের মতো করে কাজ করুন, দেখবেন সব ঠিক আছে। লোকেরকে টোন্ট করে কি লাভ হয়। হ্যাঁ, আর একটা কথা আমি ভীষণ ভালো মনে পড়লো, মুকুন্দপুর, নয়াবাদ, নিউ গড়িয়া, আমি এই এলাকাগুলো দিয়ে বলছি, পুলিশের সামনে পুরো বড় ফুটপাত জুড়ে দোকানকে ঘিরে দোকান করছে, প্রচুর মানুষ, হাঁটার তো জায়গা নেই, চেয়ার টেবিল রেস্টুরেন্টের মতো সব ভরা। তো আপনারা এগুলো একটু দেখুন, যাদের ফুটপাথে জীবন চলে তাদেরকে তাড়িয়ে দিলেন, আর যারা রিল্যাক্স করে রেস্টুরেন্ট বানিয়ে সাজগোজ করে রাস্তার উপরে পেতে খাওয়াচ্ছে তাদেরকে আপনারা পুষছেন। অ্যাকচুয়ালি তো আগেও দেখেছি, যারা রেপ করে তাদেরকে মালা দেন, আজ যারা রেপ করে না তাদেরকে এনকাউন্টার করেন। তো এটা দেখেছি, অনেক কিছু বলতেন, তো দেখুন এগুলো দেখতে খুব খারাপ লাগছে, জানেন তো, সেই জন্যই বলছি। তবে প্লিজ যদি খুব কারোর খারাপ লেগে থাকে, প্লিজ একটা গা জ্বললে একটু সিভারেক্স অ্যাপ্লাই করে নেবেন।